1966 বাজেটে জনগণের মৌলিক অধিকারকে প্রাধান্য দেওয়া হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বললেন প্রধানমন্ত্রী। উন্নত দেশেও ব্যাংক ঋণ নিয়ে বাজেট সাজানো হয় বলছেন অর্থমন্ত্রী, দেশের স্বার্থে কালো টাকা সাদা করার সুযোগ। কাল ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন, নতুন দিনের গল্প লেখার প্রত্যাশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জনগণের মৌলিক চাহিদাগুলোকে এবারের বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। 1966 সালের 7 জুন বঙ্গবন্ধু ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা। রাজধানীর তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয়ে এ সভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বাংলার প্রতিটি অর্জন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, তাই তো জনগণের চেতনাকে শক্তিশালী করে বৈষম্য আর বঞ্চনা থেকে এদেশের মানুষকে মুক্ত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে ক্ষমতায় যারা এসেছে, তাদের মাথায় তো ছিল শুধুমাত্র ক্ষমতা দখল, আর তাদের মধ্যে ওই পাকিস্তানি মনোভাব, পেয়ারে পাকিস্তানটাই বেশি ছিল। তারা দেশটাকে একেবারে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছিল। সরকার প্রধান বলেন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের মৌলিক অধিকারগুলোকে। সারা বিশ্বব্যাপী সেই মূল্যস্ফীতির ধাক্কা এখনো আছে। উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে, আর আমরা তো কোনটা। তারপরেও আমরা যে বাজেট এবার আবারও দিতে পারলাম, অনেকে এখন হিসাব করছেন আগে এত পার্সেন্ট বেড়েছিল, এবার এত কম পার্সেন্ট বাড়লো কেন। হ্যাঁ, আমরা এখন সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয়। যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ কেন রেখেছেন সে বিষয় স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। জিনিসের দাম বেড়েছে, এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব, সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, প্রত্যেক সরকারি করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি। মানুষ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যেতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে বাঙালি জাতি সম্মান নিয়ে চলতে পারে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঐতিহাসিক 6 দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। বাজেটে নেওয়া নানা পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। উন্নত দেশেও ব্যাংক থেকে ঋণ নিয়ে বাজেট সাজানো হয় বলে জানান মন্ত্রী। আর অর্থনীতিকে শক্তিশালী করতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। তৌহিদুর রহমানের রিপোর্ট। দেশের সার্বিক অর্থনৈতিক রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সরকারের মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অফশোর ব্যাংকিং আইনের মাধ্যমে অফশোর ব্যাংকে বিদেশ থেকে ফরেন কারেন্সি রাখা যাবে, ডিপোজিটেও রাখা যাবে এবং খুব অ্যাট্রাকটিভ ডিপোজিট রেটের কথা সেখানে দেওয়া আছে। সংবাদ সম্মেলনে বারবার প্রশ্ন আসে মূল্যস্ফীতি নিয়ে। অর্থমন্ত্রী আশ্বাস দেন মূল্যস্ফীতি কমাতে বাজেটের আকার কমানো হয়েছে। এছাড়া যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে ৬.৫% মধ্যে মূল্যস্ফীতি রাখা সম্ভব বলে মনে করেন তিনি। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ওএমএস এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তার চলমান থাকবে এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। ইনফ্লেশনের ব্যাপারে আপনি যে কথাটা রেফার করলেন, ইনফ্লেশনের ব্যাপারে আমি বলেছিলাম যে ইনফ্লেশনে কিছু মনিটারি এবং ফিসক্যাল পলিসি মেজার নেওয়া হয়। বাজেটের সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে কর বসানো সাহসী সিদ্ধান্ত বলে সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। কথা বলেন খেলাপি ঋণ নিয়েও। আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি সে হলো এনপিএলকে কমিয়ে আনা এবং তার সাথে সাথে এনপিএল হলে নন পারফর্মিং লোন হলে যে ব্যাংকের যে সকল ক্যাপিটাল রিস্ক ওয়েটেড ক্যাপিটাল রাখতে হয় সেগুলোকে সুনিশ্চিত করা। এটা আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে আছে, যেটা বাস্তবায়ন করা হবে। কালো টাকা মূল অর্থনীতিতে ভূমিকা রাখে না মন্তব্য করে ব্যবসায়ীদের অনুরোধে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। কালো টাকা সাদা অথবা অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করা, এই বিষয়টা আমরা এইভাবে দেখি যে অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করা, এবং এটা মূলত আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু আমাদের কাছে তথ্য ছিল যে বেশি বেকায়দায় আছেন বৈধ বিজনেসম্যানরা, তাদের কিছু অ্যাসেটকে দেখাতে পাচ্ছেন না অডিট জনিত কারণে, সেই জন্য আমরা এটা প্রস্তাবটা করেছি। বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলা হয় এটি বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নত দেশেও প্রচলিত নীতি। এখন আমাদের হচ্ছে 4.6% বাজেট ঘাটতিটি এই বাজেটে, তো সেটা যেই লক্ষ্যমাত্রা তার চাইতে অনেক নিচে আছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে সাধারণ বাজেট বলছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে আয় ব্যয়ে লাগাম টানার চেষ্টা হলেও মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি, বিনিয়োগ সহ বাজেটের বেশিরভাগ লক্ষ্যমাত্রাই বাস্তবসম্মত হয়নি। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। এমন এক সময় বাজেট দেওয়া হয়েছে যখন অর্থনীতির প্রায় সব সূচকই নেতিবাচক। এ অবস্থায় বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার ধরে রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল বলে মনে করছে সিপিডি। বাজেটে মূল্যস্ফীতি 6.5% বেঁধে রাখার আশার কথা বলা হলেও সিপিডি বলছে কিভাবে এ লক্ষ্য অর্জিত হবে তার কোনো দিক নির্দেশনা নেই। পাশাপাশি ব্যাংকে টাকার সংকট থাকার পর ব্যক্তিখাতে বিনিয়োগ ও প্রবৃদ্ধির যে উচ্চাভিলাষ তা অর্জন কার্যত অসম্ভব। এই একটা সাম্প্রতিক সময়ে একটা সাধারণ বাজেট
দেওয়া হয়েছে, যেটা কিনা অন্য 8-10টি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। এবার 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না দুদক সহ সরকারের অন্য কোনো সংস্থাই। সিপিডি বলছে এ ধরনের সুযোগ একদিকে যেমন অনৈতিক, অন্যদিকে তা অর্থনৈতিকভাবেও লাভজনক নয়। কেবলমাত্র কর খেলাপ না, এটার সাথে ঋণ খেলাপি থেকে শুরু করে দেশের থেকে টাকা পাচার থেকে শুরু করে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব? সরকারের ব্যয় কমিয়ে সংকট মোকাবেলার চাইতে বাজেটে জনগণের কাঁধে সংকটের দায় বেশি চাপানো হয়েছে বলে দাবি করছে সিপিডি। যেভাবে অস্টেরিটি মেজার্স বা আর্থিক সংকোচন দরকার, সেটা যতটা না সাধারণ মানুষের উপরে চাপানো হচ্ছে, ততটা আমরা সরকারি ব্যয়ে আমরা এই জিনিসটা দেখছি না। এবং সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন হচ্ছে যে সরকারের ব্যয় সংকোচনটা কবে হবে? মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়ের সীমা বাড়ানো প্রয়োজন ছিল বলেও মত দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচ থেকেই হতশ্রী ব্যাটিংয়ের স্মৃতি ভুলে নতুন দিনের গল্প লিখতে চায় টাইগাররা। প্রতিপক্ষ নিয়ে ভাবতেই রাজি নন ক্যাপ্টেন শান্ত। শনিবার বাংলাদেশ সময় সকাল 6:30টায় ড্যালাসের গ্র্যান্ড প্রেরির সবুজ গালিচায় পরিকল্পনা কাজে লাগিয়ে জয় তুলে নেয় লক্ষ্য। আর লঙ্কানদের মরণ বাঁচন ম্যাচ, টিকে থাকতে হলে তাদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। আকাশুজ্জামানের রিপোর্ট। ক্রিকেটের মারকাটারি সংস্করণের বিশ্ব আসর শুরু হয়েছে সপ্তাহখানেক, এখনও মাঠে নামেনি বাংলাদেশ। শনিবার প্রথম ম্যাচ। মাঠে নামার আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডার। জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছন্দে নেই লিটন শান্ত। তানজিদ তামিমের ব্যাটে মাঝে মধ্যে রান আসলেও ধারাবাহিক নয়। সাকিব আল হাসানও নেই সেরা ছন্দে। তবে বিশ্বকাপের মূল মঞ্চে ক্রিকেটাররা ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। কিভাবে আমরা ওই ম্যাচটা ইমপ্লিমেন্ট করতেছি আমাদের প্ল্যানটা, এবং আমাদের কি স্ট্রেংথ আছে ওই অনুযায়ী আমরা ম্যাচটা খেলছি কিনা। সো আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা ম্যাচটা খেলতে পারি, ডেফিনেটলি খুব ভালো একটা ম্যাচ আমরা উপহার দিতে পারবো। লঙ্কান বধে পরিকল্পনা সাজিয়েই মাঠে নামবে টাইগাররা। পরিকল্পনাটা মাঠেই কাজে লাগাতে চান অধিনায়ক। অনেক সামনের দিকে না তাকায় ওই প্রেজেন্ট মোমেন্টে থাকাটা খুব ইম্পর্টেন্ট। সো সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিয়েছে। আই হোপ যে সবাই প্ল্যানটা ভালোভাবে এক্সিকিউট করবেন। দর্শকদের ভালো ম্যাচ উপহার দেওয়ার আশ্বাস দিলেন টাইগার অধিনায়ক। সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি, সো সেই জায়গাটা থাকবে, এবং আমরাও চাই যে আমরা কত ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষদের একটা ভালো ম্যাচ উপহার দিতে পারি। এদিকে স্বাচ্ছন্দ্যে নেই শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হার, মূল পর্বে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে। টিকে থাকতে জয়ের ছকই করছে লঙ্কানরা। They are experienced enough to come back in this game. We spoken about it. I mean, a lot of things. How we gonna play up if the A game is not happening? So how we transfer our mental approach for the B game. So we have spoken about it. I think boys are pretty much up for it. তবে চাপে থাকার কথা স্বীকার করছে না লঙ্কান ম্যানেজমেন্ট। জয় পেতে নতুন পরিকল্পনা নিয়েই মাঠে নামবে হাসারাঙ্গা ডি সিলভারা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এমপি আনার হত্যায় আওয়ামী লীগ নেতা গ্যাস বাবু আটক, অভিযুক্ত সিয়ামকে ভারতের সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদ। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। সরকারের প্রস্তাবিত বাজেটকে কালো টাকার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, জিয়ার অবদানকে যারা অস্বীকার করে তারা দেশের স্বাধীনতাকেও অস্বীকার করে। মিথ্যার উপর টিকে আছে সরকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চুরির সুবিধা বাড়াতেই বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এই বাজেট তো হচ্ছে আপনার কারো টাকার বাজেট, কারো টাকা কী করে সাদা করা যাবে তার বাজেট, কী করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে তার বাজেট। আপনি ধরেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ ট্রান্সপোর্ট সেক্টরে, তাই না ভাই? হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। বাজারে বেড়েছে সব ধরনের মশলার দাম। এলাচের দাম পৌঁছেছে কেজি প্রতি ৩,৮০০ টাকায়। এছাড়া ডিম, পেঁয়াজ ও আলুর মতো নিত্যপণ্যের দামও চড়া। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। নিত্যপণ্যের বাজার যথারীতি ঊর্ধ্বমুখী, না বিশ্বাস ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু, মরিচ ও পেঁয়াজের দাম। আগে পেঁয়াজ আমরা ৮০ বিক্রি করতাম, বর্তমানে পেঁয়াজ ৮০ টাকা পাইকারি, আমরা ৮৫-৯০ বেশি বর্তমানে। শসার দাম একটু বাড়ছে, শসার দাম গত সপ্তাহ শসা বিক্রি হচ্ছে আমরা ৬০ টাকা, এই সপ্তাহ শসা বিক্রি আমরা ১০০ টাকা বিক্রি করতেছি বর্তমানে। আমদানি কমে গেছে তো, আপনার যে বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়, মাল নষ্ট হয়ে কারণে মাল আমদানি কমে এখন একটু। আলু বর্তমানে আমরা ৬০ টাকা বিক্রি করি, আমাদের ৫৩ টাকা ৫৪ টাকা পাইকারি কিনে পড়ে। এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও সোনালী বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৪০ টাকায়। ডিমও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। সিন্ডিকেট ও নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীকে দায়ী করছেন বিক্রেতারা। কাজী, আফতাব, ফিনিক্স, প্যারাগন বিগত ১০ বছর আগেও এগুলো ছিল না। এখন এরা বাজারে আসার পর থেকেই মাঝে মধ্যে ৬ মাস ১ বছর পর পর বাজার পুরো অস্থির। ব্যবসায়ী অথবা আড়তদার ম্যানেজ করে হঠাৎ বাজারটা অস্থির করে নেয়, আর এর খেসারত সারা বাংলাদেশের মানুষ, ক্রেতা বক্তা সবাই উপভোগ করে। গরুর মাংস কেজি প্রতি ৮০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১২০০ টাকা। যখন বাজেটে যখন ডিক্লেয়ার হয়ে যাবে তখন বোঝা যাবে যে কি অবস্থা। এদিকে কোরবানির ঈদ সামনে রেখে এলাচ, জিরা সহ সব ধরনের মশলার দামও ঊর্ধ্বমুখী। জিরা এখন ভালোটা ৮০০ টাকা, পাইকারি কিনা লাগা ৭৫০ বা ৭৩০ এরকম। এলাচ ভালোটা ৩৫০০ টাকা কিনা পড়ে। পার্থসারথী, ২১ টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে ডিএমপি ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে। আটক গ্যাস বাবু জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। ঝিনাইদহ সদর থানার ওসি তার আটকের বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা বলছেন, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহমেদ বাবু। আনার হত্যার ঘটনায় তার কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ামকে নেপাল থেকে ভারতের সিআইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আমরা যতটুকু জেনেছি, আপনারাও জানেন যে ইন্ডিয়ার যে কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ সামনে রেখে ফ্যাশন হাউসগুলো এনেছে নানা বৈচিত্র্যের পোশাক। আর ফ্যাশন সচেতন মানুষের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে বিকাশ দিচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। মিনালা দিবার রিপোর্ট। ঈদকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা থাকে সবার মাঝেই, আর সেই উদ্দীপনার বড় অংশই পোশাক। এবার ঈদে দেশীয় কাপড়ের সমাহার ঘটিয়েছে বাংলার মেলা। উত্তরায় অবস্থিত প্রতিষ্ঠানটির শোরুমে ছেলে, মেয়ে ও বাচ্চাদের জন্য আছে নিজস্ব ডিজাইনের নানা পোশাক। তীব্র গরমে সুতি কাপড়ের পোশাকের ওপর প্রাধান্য দেওয়া হয়েছে, করা হয়েছে ব্লক, বাটিক ও সুতার বাহারি নকশা। ছেলেদের জন্য আছে সুতি পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, পায়জামা, লুঙ্গি, গামছা এবং ট্রাউজার।
আর মেয়েদের জন্য থাকছে নানান ডিজাইনের ব্লক, বাটিক ও হ্যান্ড পেইন্টের শাড়ি, 3 পিস ওড়না, পায়জামা প্রভৃতি। শোরুমটিতে আরও আছে মাটির তৈরি গলার সেট, কানের দুল, চুড়ি সহ নানান পণ্য। ম্যাক্সিমামগুলো দেশীয় পণ্য, শাড়ি, হাফ সিল্কের উপরে যেগুলো ওইগুলো আমাদের নিজস্ব ব্লক, আবার 3 পিসগুলো যেগুলো আছে ওগুলোও আমাদের নিজস্ব ব্লক করা, স্টিচ, আনস্টিচ। আছে পাটের তৈরি হ্যান্ডব্যাগ, লাঞ্চ ব্যাগ, শৌখিন সব জিনিসপত্র। এখানে ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই ক্রেতারা পাচ্ছেন 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদ উপলক্ষে আমাদের বিভিন্ন ধরনের আইটেম এসেছে এবং ম্যাক্সিমামই কটনের মধ্যে। তো এই কটন কাপড়গুলো নিয়ে আমরা যেহেতু কাজ করে থাকি, এই জন্য কটন বা আরামদায়ক যেন হয় সেই উপলক্ষে আমরা নতুন নতুন ডিজাইন এনেছি। আরও আমাদের সাথে আরও একটা অফার রয়েছে, বিকাশের অফার, 10% ডিসকাউন্টের অফার। তো এটার কারণে আরও কাস্টমারের পক্ষ থেকে বিশেষ সাড়া পাচ্ছি আর কি। বিকাশের এমন উপহারে কেনাকাটায় আনন্দ আরও বাড়িয়ে দেয় ক্রেতাদের। ক্যাশব্যাক তো ইনস্ট্যান্ট পাওয়া যায়, এটা ভালো দিক। ইনস্ট্যান্ট পাওয়া গেলে ইনস্ট্যান্ট একটা ডিসিশন নেওয়া যায়, আমি এই টাকা দেয়, এটা তো আমার খরচের একটা অংশ। তারপর আমি যদি ক্যাশব্যাক পাইলাম তো এটা ইনস্ট্যান্টে আরও কিছু কিনা যায় কিনা বা আরও ফার্দার কোনো কাজে ইউজ করা যায় কিনা এটা ভাবা যায়। আসলে যে কোনো ক্যাশব্যাকই কাস্টমারের জন্য অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে বাড়তি আনন্দ অবশ্যই আনন্দ দেয়। অফারটি চলবে ঈদের দিন পর্যন্ত। মিনালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাজেটে জনগণের মৌলিক অধিকারকে প্রাধান্য দেওয়া হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বললেন প্রধানমন্ত্রী। উন্নত দেশেও ব্যাংক ঋণ নিয়ে বাজেট সাজানো হয় বলছেন অর্থমন্ত্রী, দেশের স্বার্থে কালো টাকা সাদা করার সুযোগ। কাল ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন, নতুন দিনের গল্প লেখার প্রত্যাশা।